নওশাদ সিদ্দিকীর নাম কেটে দিয়েছে। আরে বেঁচে আছে কি মরে আছে আগে দেখো। নওশাদ সিদ্দিকী মুসলমানের নাম কেটে দিয়েছে বলে চিৎকার করলাম না। অবৈধভাবে কেটেছে না বৈধভাবে কেটেছে? বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করলে যে অফিসার ঘোষণা করবে তার বিরুদ্ধে লড়াই চলবে, সংগ্রাম চলবে, আইনি লড়াই চলবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ গড়ে উঠবে। কিন্তু নওশাদ সিদ্দিকীর নাম কেটে দিয়েছে বলে হই হই করলে হবে না, দেখতে হবে নওশাদ সিদ্দিকী বেঁচে আছে কি মরে গেছে। নওশাদ সিদ্দিকীর ক জায়গায় ভোটার লিস্টে নাম আছে দেখতে হবে। 5 জায়গায় রেখেছে, শুধু ছাপ্পা মারবো, 4 জায়গায় কাটলে অসুবিধা হয়ে যাবে। ও সনাতন কাকার নাম কেটে দিয়েছে রে বাবা। আরে সনাতন কাকার 5 জায়গায় ভোটার কার্ড বানিয়ে রেখেছিল, তাহলে 4 জায়গায় কাটবে ভাই। আপনারা এই 2002 এর ভোটার লিস্টের নাম কোথায় পাবেন? সিধে চলে যাবেন গুগলে। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন CEO ওয়েস্ট বেঙ্গল .nic.in/roll ROLL তারপরে ডিস্ট্রিক্ট মতো উল্লেখ আছে। তা না হলেও যারা ভয়েস সার্চ করে তারা ভয়েসেও যদি বলে ওই গুগলে গিয়ে টাইপ না করে, অনেকে টাইপ করতে পারে না, তারা গিয়ে ভয়েস সার্চ করবে 2002 এর ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গলের, দেখবেন দিয়ে দেবে লিঙ্ক। আপনি লিঙ্ক ওপেন করলেন, প্রথম আপনি কোন ডিস্ট্রিক্ট সেখানে ঢুকলেন। আপনার হাওড়া ডিস্ট্রিক্ট, আমার কথা বলি, আমার হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, তাহলে আমি হুগলি ডিস্ট্রিক্টে ঢুকলাম। হুগলি ডিস্ট্রিক্টে ঢোকার পরে প্রচুর আমার হুগলি ডিস্ট্রিক্টের যে কটা বিধানসভা আছে তার নামের লিস্ট আসবে। আমার বিধানসভা খুঁজতে হবে, আমার বিধানসভা হচ্ছে জাঙ্গিপাড়া। জাঙ্গিপাড়ায় ক্লিক করলাম। তারপরে কি আমি কোন বুথে আমাদের ভোট দান হয়, বুথ ধরে এখন হবে মিলবে না, কারণ আমাদের বুথ নাম্বার বর্তমানে মনে হয় 92 হয়েছে। আর আমার আব্বাজি, আমার পিতামাতা যখন 2002 এর ভোটার লিস্টে দেখলাম আমি 75 নম্বর বুথে, তাহলে মিলবে না। তাহলে আমাকে কি খুঁজতে হবে? ভোট পোলিং স্টেশনের নাম, নট পোলিং স্টেশন নাম্বার অর পার্ট নাম্বার। আমরা খুঁজবো কি কোন স্কুলে বা কোন জায়গায় ভোটটা দেয়, সেই স্কুলের ক্লিক করবেন, দেখবেন পুরো ওই বুথের 2002 এর লিস্ট চলে আসবে। সেখানটা আপনি ডাউনলোড করে নিন। আপনি ডাউনলোড করে দেখে নিন আপনার নাম আছে, আপনার মায়ের নাম আছে, বা মাতা পিতা কারো একজনের নাম থাকলেই হয়ে যাবে। 1 নম্বর। দ্বিতীয় কথা দেখবেন এপিক নাম্বার। এপিক নাম্বার থাকুক আর না থাকুক আপনারা কেউ চিন্তা করবেন না। নামের একটু বানান ভুল আছে, আপনারা কেউ চিন্তা করবেন না। নামের বানান ভুল আমি করিনি, সরকার করেছে। যে আজকে আমার কাগজ খুঁজছে সেই করেছে। আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি সরকারকে, প্রধানমন্ত্রীকে আর মুখ্যমন্ত্রীকে মাইনে দিয়েছিলাম, আর ওনারা দায়িত্ব নিয়ে আমার নামের বানান ঠিক করতে পারেন। জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে, জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে, জবাব তো রাজ্য সরকারকে দিতে হবে আমার নামের বানান ভুল আছে কেন। কারণ আমি ফর্ম ফিল আপ সঠিক করেছি, ওরা ভুল আপডেট করেছে। সুতরাং নামের বানান নিয়ে কেউ চিন্তিত হবেন না। কিন্তু আমি অনেক আগে থেকে বলে আসছিলাম যে নামের বানানগুলো আপনারা ঠিক করে নেবেন। তখন আমার কথা পছন্দ হয়নি, মমতা ব্যানার্জির কথা পছন্দ হয়েছিল না। উনি বলেছিলেন এসআইআর করতে দেবো না। ওনার আদরের দুলাল অভিষেক ব্যানার্জি বলেছিলেন নো এসআইআর। ওদের কথা বিশ্বাস করে নিয়েছিলেন না। আজকে বিশ্বাস হচ্ছে তো আমার কথাটা? আমি আজকেও বলছি আতঙ্কিত হবেন না, ওরা ভোট ধরার জন্য ছুটছে। একজন সুসাইড করেছেন, প্রত্যেকটা মৃত আমাদের কাছে দুর্ভাগ্যজনক, আমাদেরকে ব্যথা দেয়। আমি একটা কথা বলি, 2002 ভোটার লিস্টের যাদের নাম আছে তাদের দ্বিতীয় কোনো কাগজ সাবমিট করার প্রয়োজন হচ্ছে না, জাস্ট ফর্ম ফিল আপ করবে, একটা রঙিন ছবি দেবে। আর একটা কথা হচ্ছে, আমার নাম নাই, আমার আব্বার আছে। 2002 এর ভোটার লিস্টে আমার বাবার আছে, আমার যত আছে সব আমার দাদুর ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। এবার 1987 থেকে 2004 এর মধ্যে ভোটার লিস্টে নাম নাই, তাহলে তাদের নির্দিষ্ট একটা ডকুমেন্টস চেয়েছে। 1987 সালের আগে যাদের আছে তাদের শুধু নির্দিষ্ট তার শুধু ডকুমেন্টস চেয়েছে। 1987 থেকে 2004 তার পরিবারের একজনের পিতামাতার মধ্যে, 4-এর পরেও নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে। সুতরাং এতে ভয় পাওয়ার, আতঙ্ক হবার কোনো জায়গা নাই। আমি বিগত দিনে বলছি, আবারও বলছি, বুথ লেভেল অফিসার নিয়োগ অলরেডি হয়ে গিয়েছে। আপনারা আপনাদের বুথ লেভেল অফিসারটা কে দেখুন আগে, তৃণমূলের চামচা, তৃণমূলের নেতা, না সত্যিকারের বুথ লেভেল অফিসার। কারণ এই অফিসার গুলো মমতা ব্যানার্জি দিয়েছে, রাজ্য সরকার দিয়েছে। কাকে দিয়েছে দেখতে হবে। কদিন আগে মাল্লাতে দিয়েছিল, দেখলাম তাকে সাসপেন্ড করে দিয়েছে। এই ধরনের যদি হয় তাদের এগেইনস্টে ইলেকশন কমিশনের আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিইও যিনি আছেন তার কাছে কমপ্লেন দিন, বা আমাদেরকে জানান, আমরা কমপ্লেন করবো, তাকে হতে সরাবো। স্বচ্ছ লোক ভাবে, স্বচ্ছতার সাথে হোক, স্বচ্ছতার সাথে এসআইআর হোক। রাজনৈতিক এসআইআর আমরা বিরুদ্ধে, কিন্তু সংবিধানকে সামনে রেখে এসআইআর যেটা হবে তার আমরা প্রয়োজন আমরা সহযোগিতা করব। যে
অফিসার আসবে, তার নাম, ফোন নাম্বার, সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে, তাকে যে এসআইআর এর জন্য নিযুক্ত করা হয়েছে তার ডিটেলসটা আপনারা ছবি তুলে রাখুন। আর যখন আপনারা এই ফর্ম ফিল আপ করে জমা দেবেন সেই সময় আপনারা একটা কপি নিয়ে রাখুন। তারপরে দেখছি কোনো অফিসার যদি কাউকে ডি ভোটার বানায় তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, তাকে আইনের মাধ্যমে ছেড়ে কথা হবে না। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি কাউকে ডি ভোটার করে দেয়, কারো ভোটাধিকার যদি কেড়ে নেয়, সংবিধানের 326 নম্বর আর্টিকেল যদি ভায়োলেট হয়, তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, মাঠে ময়দানে লড়াই চলবে। এটা নিয়ে অযথা কেউ আতঙ্কিত হবেন না। আপনার কাগজ আছে, আপনাকে এটা খুঁজে বার করতে হবে। আপনি যান না, ভয়েস সার্চ করুন গুগলে গিয়ে, বা যারা সার্চ ইঞ্জিন আলাদা আলাদা আছে, যেখানে যার যে সার্চ ইঞ্জিন আছে, আপনি গিয়ে ভয়েস সার্চ করবেন, আপনি এসে যাবে। জেলার নাম দেখবেন, মারুন। আমি আর একটা কথা সহজে বলছি, সাধারণ মানুষ যারা ইন্টারনেট চালাতে পারেন না, শিক্ষায় ক্রমশ তুলনামূলক পিছিয়ে আছেন, আপনাদের পাড়ায়, পাশের পাড়ায় দেখবেন রকে বসে অনেক ছেলে আড্ডা মারে আর খুব পাবজি গেম খেলছে, তাদেরকে বলবেন, তারাও বার করে দিতে পারবে। আমি এতটা কথা বললাম। যারা দেখবেন পাবজি গেম খেলছে, তাদের যারা ফোন নিয়ে খুব ঘাটাঘাটি করছে, তাদের ডাকবেন, এই শোন তো, আমার একটু বার করে দে তো, তারা বার করে দিতে পারবে। খামাখাই চিন্তিত হচ্ছেন কেন? চিন্তায় আপনাকে ফেলা হচ্ছে। আপনার প্রশ্ন করা দরকার মমতা ব্যানার্জিকে, আপনি ক্যাবিনেটের মিনিস্টার হওয়ার পরে মুসলমানদের এত বড় ক্ষতি করলেন কেন ওবিসিটা নিয়ে? আপনার প্রশ্ন করা দরকার যে আপনি আপনি ক্যাবিনেটের চিফ হওয়ার পরেও, রাজ্যের চিফ হওয়ার পরেও কেন আদিবাসীদের, নন আদিবাসীরা আদিবাসী সার্টিফিকেট নিয়ে ঘুরবে? প্রশ্ন করার দরকার দলিতদের, এসসিদের, কারণ নন এসসিরা এসসি সার্টিফিকেট নিয়ে ঘুরবে। 6 শিডিউল কেন এখনো পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন হবে না? এই প্রশ্ন করার দরকার। এর পরিবর্তে আপনাকে কি ভাবাচ্ছে? আদিবাসী, দলিত, মুসলমান, হাইরে বাবা আমার কাগজটা কোথায়, আমি ঠিক হবো না হবো? আমার পাড়ার লোকেরা, কিছুজন বয়স্ক মহিলারা ফুফু সম্বোধন করি, কি হবে ভাই, কি হবে ভাই, আমি কি করবো? আমি ধর ঘুমাও তো তুমি। 2002 এর ভোটার লিস্টের নাম আছে, তাও আতঙ্কিত করা হচ্ছে।